সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ এ তে বাংলাদেশ এখন জানে বাংলাদেশের প্রতিপক্ষ কারা। দুটো গ্রুপে ড্র হয়ে গেছে আগের দিন ভুটানে, এবং যেখানে জানা গেছে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর ভুটান এরা পড়েছে একই গ্রুপে। গ্রুপ বি তে ভারত, মালদ্বীপ আর পাকিস্তান। গ্রুপ এ তে অবশ্য নেপালও পড়তে পারে যদি নেপাল শেষ পর্যন্ত সেখানে তাদের নিষেধাজ্ঞাটা কাটে। সেপ্টেম্বরের শেষ দিন পর্যন্ত এর মধ্যে যদি নেপাল তাদের সে নিষেধাজ্ঞা কাটাতে পারে তাহলে গ্রুপ এতে বাংলাদেশের গ্রুপে জয়েন করবে নেপাল। সেই হিসেবে বাংলাদেশের গ্রুপে কেন জয়েন করছে সেটারও উত্তর রয়েছে, কারণ হোস্ট কান্ট্রি যেহেতু বাংলাদেশ, সেহেতু হোস্ট নেশনকে আরো একটা ম্যাচ বেশি খেলতে দেওয়ার সুযোগ সাফ আসলে এবার দিয়েছে। 6টা দল নিয়ে ড্র হলো। সাফটা শুরু হচ্ছে 4 থেকে 17 নভেম্বর পর্যন্ত চলবে এবারের সাফ। এবং বাংলাদেশের জন্য কিন্তু এবারের সাফটা কেন ইম্পর্টেন্ট, এই সাউথ এশিয়ান রিজিয়নে বাংলাদেশ এখন ফুটবলের নিজেদেরকে একটা পাওয়ার হাউস যদি দাবি করে, which is the world class cable brand Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। সেই দাবিটার জন্য বাংলাদেশকে প্রমাণটা আলটিমেটলি করতে হবে এই সাফে। বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে গেল বছর, এই বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে গেল বছর তো না, এই বছর আলটিমেটলি গেল বছর ইন্ডিয়াকে হারালো। সো ওই হিসেব করে বাংলাদেশকে এই সাফে এসে সেটার প্রমাণ দিতে হবে। এর আগে যখন 2018 সালে বাংলাদেশ নিজেদের ঘরের মাটিতে শেষ সাফ আয়োজন করেছিল, সেবার গ্রুপ স্টেজ থেকে বাংলাদেশের বিদায় নিতে হয়েছিল। তবে থমাস ডুলির এই দল, থমাস ডুলির প্রথম বিগ অ্যাসাইনমেন্ট, যদিও স্যান মারিনোর এগেইনস্টে ম্যাচটা জয় দিয়েই থমাস ডুলি তিনি তার বাংলাদেশের ক্যারিয়ার শুরু করেছেন, তারপরও অনেকগুলো ইকুয়েশন কিন্তু রয়েছে, যেটার মধ্যে সবার আগে যে ইকুয়েশন নিয়ে সবার প্রশ্ন, হামজা চৌধুরীদের পাওয়া যাবে কিনা এই সাফে। এবং সাফের যে টাইমিংটা, প্রথমত হচ্ছে বাংলাদেশের আসলে সুবিধা অসুবিধা কি হলো, বাংলাদেশের লক্ষ্য কি থাকবে। আমরা সাফ নিয়ে হাইপড, খুব স্বাভাবিক, আমরা চাই বাংলাদেশ সাফটা জিতুক, কারণ বাংলাদেশের জন্য ওই স্টেটমেন্টটা দেওয়া প্রয়োজন। একটা শিরোপা জিতলে পরে বাংলাদেশের জন্য দেখা ভালো যে না, ঠিক আছে, দেখতে ভালো লাগে যে আমাদের একটা শিরোপা আছে বাংলাদেশের, সাফ চ্যাম্পিয়নশিপ, যেটার জন্য এত বেশি হাইপ বলতে পারেন। কিন্তু বাংলাদেশ সাফ শুরুর আগে দু একটা জায়গায় বোধহয় একটু পিছিয়ে গেছে। পিছিয়ে গেছে কি করে, যে প্রথমে আমরা শুনছিলাম সাফ হওয়ার কথা ছিল সেপ্টেম্বরের উইন্ডোতে, মানে সেপ্টেম্বর, অক্টোবর, মার্চ করে যে উইন্ডোটা আমরা এবার পাচ্ছি, সেই উইন্ডোটা যদি বাংলাদেশকে আসলে খুঁজে পাওয়া যেত, বা সেখানে যদি সাফটা আসলে বাংলাদেশ হতো, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ হতো হামজা চৌধুরীর পাওয়াটা আরো বেশি ইজিয়ার হতো, যে না ঠিক আছে হামজাকে আমরা পুরোটা সময়ের জন্য পাচ্ছি সাফের শুরু থেকে শেষ পর্যন্ত। শুধুমাত্র হামজা না, হয়তো ফারহান, যিনি এখনো তার ন্যাশনাল টিমে ডেবিউ হয় নাই, অপেক্ষায় তিনি রয়েছেন, আমরা সেটা ধারণা করতে পারি, এটা হয়তো হতো, কিন্তু সেটা শেষ পর্যন্ত হয় নাই। পরে যখন এটা নভেম্বরের শিফট হলো, তখন নভেম্বরের প্রথম যে 5 দিনের মতো, মানে 4 থেকে 9 তারিখ পর্যন্ত, এই 5 দিন ফিফা উইন্ডোর ভেতরে পড়বে না সঙ্গত কারণেই। সেই কারণে হামজাকে না পাওয়ার একটা ঝামেলা এখানে তৈরি হবে, এটা একদমই নিশ্চিত করে বলা যায়। আবার ইন্ডিয়া এই ক্ষেত্রে এর আগে ব্রাজিলের সঙ্গে খেলে আসবে। আপনি ইন্ডিয়ার মনস্তত্ত্বটা একবার চিন্তা করেন।